যুদ্ধের মাঝেও কেন বাড়ছে শেয়ার বাজার? বিনিয়োগকারীরা কি বড় ঝুঁকি উপেক্ষা করছেন? বন্ড মার্কেট কেন ভয় পাচ্ছে? এআই উন্মেদনায় কি বাজারকে বাঁচিয়ে রেখেছে? তেলের দাম বাড়লে কি ভেঙে পড়বে মার্কেট? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও আমেরিকার শেয়ার বাজারে বিস্ময়কর উত্থান দেখা যাচ্ছে। অথচ একই সময়ে বন্ড মার্কেটে বাড়ছে উদ্বেগ। অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতির সামনে ঝুঁকি বাড়লেও স্টক মার্কেট যেন এখনও আশাবাদের উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে বন্ড মার্কেট অনেক বেশি সতর্ক সংকেত দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে বড় ধাক্কা খেলেও আমেরিকার শেয়ার বাজার খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। এমনকি যুদ্ধ শুরুর আগের অবস্থার চেয়েও নতুন উচ্চতায় পৌঁছেছে S&P 500 সূচক। বিনিয়োগকারীদের ধারণা, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা কিংবা জ্বালানি সংকটের মধ্যেও বড় আমেরিকান কোম্পানিগুলো বিপুল মুনাফা করতে থাকবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক উত্থান বাজারে নতুন আশাবাদ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তির সম্ভাব্য বিপুল লাভের কারণে বিনিয়োগকারীরা যুদ্ধের ঝুঁকিকে অনেকটাই উপেক্ষা করছেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ, আংশিক সরকারি অচল অবস্থা, শুল্ক সংক্রান্ত উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত সবকিছুর পরও বাজারে ইতিবাচক মনোভাব বজায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী জানুয়ারির শেষ দিকে S&P 500 সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর মার্চের শেষ নাগাদ প্রায় 9% পড়ে যায়। কিন্তু মাত্র 16 দিনের মধ্যে বাজার আবার নতুন উচ্চতায় ফিরে আসে। অর্থনীতিবিদ কেভিন থ্যাংয়ের গবেষণা অনুযায়ী 1950 সালের পর অন্তত 9% পতনের পর বাজার যতবার ঘুরে দাঁড়িয়েছে তার মধ্যে এটিই ছিল সবচেয়ে দ্রুত পুনরুদ্ধার। শুধু আমেরিকার বাজার নয়, আন্তর্জাতিক শেয়ার বাজারেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। বছরের শুরু থেকেই MSCI ওয়ার্ল্ড সূচক এবং MSCI USA দুইটি প্রায় 4% বেড়েছে। ফলে বিশ্লেষকরা এখন গ্লোবাল বুল মার্কেট বা বিশ্বব্যাপী শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার কথা বলছেন। তবে বন্ড মার্কেটের চিত্র পুরোপুরি ভিন্ন। যুদ্ধ শুরুর পর তেলের দাম দ্রুত বেড়ে যায়। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ে এবং সুদের হারও ঊর্ধ্বমুখী হতে থাকে। সাধারণত সুদের হার বাড়লে বন্ডের দাম কমে যায়। সেই কারণে দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগকারীরা বড় ধরনের চাপের মুখে পড়েছেন। ব্লুমবার্গ ইউএস অ্যাগ্রিগেট ইন্ডেক্স, যা ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড মার্কেটের অন্যতম প্রধান সূচক হিসেবে বিবেচিত হয়, বছরের প্রথম 2 মাসে প্রায় 2% লাভ ছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এখন সেই সূচকের বার্ষিক লাভ প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডগুলো বেশি ক্ষতির মুখে পড়েছে, কারণ সুদের হার বাড়লেও দীর্ঘমেয়াদী বন্ডের দাম দ্রুত পড়ে যায়। iShares 20+ ইয়ার ট্রেজারি বন্ড ETF, যা দীর্ঘমেয়াদী আমেরিকান ট্রেজারি বন্ড ট্র্যাক করে, ফেব্রুয়ারি শেষ পর্যন্ত 4.6% লাভে ছিল। কিন্তু তেলের দাম ও মূল্যস্ফীতির আশঙ্কা বাড়তেই সেই লাভ মুছে গিয়ে লোকসানে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি স্ট্যাগফ্লেশনের আশঙ্কা তৈরি করছে, অর্থাৎ একই সঙ্গে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি। সাধারণত এটি অর্থনীতির জন্য অত্যন্ত নেতিবাচক পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, শেয়ার বাজার এখনও এই ঝুঁকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। এদিকে আমেরিকার ঋণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। ফিচ রেটিংস জানিয়েছে, আমেরিকার ঋণের বোঝা একই রেটিংধারী অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যদিও ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা এবং আমেরিকার অর্থনীতি ও বড় শক্তিশালী হওয়ায় দেশটির আর্থিক অবস্থান এখনও স্থিতিশীল রয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের নীতিগত অস্থিরতা, বাজেট ঘাটতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে বাড়তি ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বড় বড় কেন্দ্রীয় ব্যাংকও এখন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড এবং আমেরিকার ফেডারেল রিজার্ভ কেউই এখন সুদের হার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চাইছে না, কারণ তারা একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপের মুখে রয়েছে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফেডারেল রিজার্ভের সম্ভাব্য নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা বললেও বাজার এখনও সে বিষয়ে পুরোপুরি আশ্বস্ত নয়। CME ফেডওয়াচের তথ্য অনুযায়ী বিনিয়োগকারীদের বড় একটি অংশ
মনে করছে 2027 সালের আগ পর্যন্ত সুদের হার কমানোর সম্ভাবনা কম, বরং সুদের হার আরও বাড়ার আশঙ্কাই বেশি। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন এক অদ্ভুত দ্বৈত সংকটের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে শেয়ার বাজারে প্রবল আশাবাদ, অন্যদিকে বন্ড মার্কেটে গভীর উদ্বেগ। বিশ্লেষকদের মতে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তেলের দাম আরও বাড়ে এবং সুদের হার উঁচু অবস্থানে থাকে, তাহলে শেষ পর্যন্ত শেয়ার বাজারের এই আশাবাদও কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।